বারবার ঠান্ডা লাগলে সচেতন হওয়া দরকার। আপনি যদি দেখেন যে একটা নির্দিষ্ট সময় অন্তর আপনার ঠান্ডা লাগছে, অবশ্যই চিন্তা ভাবনা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি থাইরয়েডে ভুগলেও আপনার ঠান্ডা লাগবে। সেক্ষেত্রে আপনাকে ব্লাড টেস্ট করে T3, T4, TSH, প্রোল্যাক্টিন করে জানতে হবে আপনার থাইরয়েড আছে কিনা। যদি থেকে থাকে তার সঠিক চিকিৎসা করা। যদি আপনার বারবার ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনাকে TCD CSR করাতে হবে। যদি ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বেশি থাকে তখন আমরা বলবো যে আপনি কোনো একটা পার্মানেন্ট ইনফেকশনে ভুগছেন। সঠিক চিকিৎসা ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনি সেরে যাবেন। আবার যদি দেখা যায় আপনার ইমিউনিটি পাওয়ার কম, অল্পেই ঠান্ডা লাগছে, সেক্ষেত্রে সিরাম IgE করে দেখে নিয়ে কতটা আছে দেখে তার চিকিৎসা করালে আপনি রোগমুক্ত হবেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনার হিমোগ্লোবিন লেভেল কম আছে, সেক্ষেত্রেও কিন্তু বারবার ঠান্ডা লাগবে। এক্ষেত্রে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ আর বেশি মরফোলজি করিয়ে চিকিৎসা করালে আপনি সুস্থতা বোধ করবেন। তবে সব ক্ষেত্রেই আপনাকে ডাক্তারের পরামর্শ দরকার। ডাক্তারের সাথে আলোচনা করে চিকিৎসা করা। এমন কিছু রোগ আছে যে আপনার ইমিউনিটি কমে যাবে, যেমন ব্লাড সুগার বা কার্সিনোমা। ঠিক মতো ডিকটেট করে ডাক্তারের পরামর্শ মতো চলে আপনি যদি ঠিকঠাক ওষুধ খান, আপনি কিন্তু সুস্থ থাকবেন। বারবার ঠান্ডা লাগা, তাড়াতাড়ি ঠান্ডাতে ভোগা বা অস্বস্তি বোধ করা, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তবে কখনোই কোনো কিছু জেনে যে আপনার এই রোগ হয়েছে, আপনি ব্লাড টেস্ট করে জেনে নিজেই কোনো কিছু দেখে ওষুধ খেয়ে কিন্তু নিজের সমস্যা ডেকে না এনে চিকিৎসকের পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন।